বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল ছাত্র ভাইরা শহীদ হয়েছে সেই সকল ছাত্র ভাইদের পরিবারের সাথে সাক্ষাতের জন্য বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির জননেতা ডাক্তার শফিকুর রহমান আগামীকাল পাবনায় অবস্থান করবেন। কাশীনাথপুরের পক্ষ থেকে আমরা আমিরে জামাতের এই সফরকে শুভেচ্ছা জানাচ্ছি। আগামীকালকের জনসভায় সবাইকে যথা টাইমে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আগামীকালকের সভা প্রস্তুতি সমূহ হিসেবে এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কাশীনাথপুর সাংগঠনিক থানা শাখার সম্মানিত সভাপতি। আসসালামু আলাইকুম। ছাত্র শিবির জামাতে ইসলামের সংগ্রামী ভাইরা, আপনারা জানেন আগামীকাল জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান আসবে। সেই উপলক্ষে শুভেচ্ছা বিনিময়ের জন্য আমাদের আজকের এই কর্মসূচি। আগামীকাল যেন আমরা শান্তিপূর্ণভাবে সেই সম্মেলন আমরা সুষ্ঠুভাবে শৃঙ্খলাভাবে আমরা পালন করতে পারি, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সাহায্য চাব এবং সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সম্মেলনে গিয়ে সহযোগিতা করে সম্মেলন বাস্তবায়ন করব, এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী ছাত্র জনতা, ওরা মনে করেছিল আমাদেরকে নিশ্চিহ্ন করে দিবে, কিন্তু আমরা আজকের এই জনসভার মাধ্যম দিয়ে প্রমাণ করে দিচ্ছি আমরা নিশ্চিহ্ন হওয়ার সংগঠন নয়। আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। সংগ্রামী ছাত্র জনতা পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কাশীনাথপুর ইউনিয়ন শাখার সম্মানিত আমির জননেতা বাকিবুল্লাহ বেলাল। আসসালামু আলাইকুম। সংগ্রামী ছাত্র জনতা, আপনারা জানেন আগামীকাল শনিবার 28শে সেপ্টেম্বর আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আমাদের ভাইদের মাঝ থেকে যেসব ভাই শহীদ হয়েছে তাদের সাথে সাক্ষাৎ করতে আসবেন। এই সঙ্গে আমাদের একটা সংক্ষিপ্ত জনসভা আছে, আপনারা সবাই সুশৃঙ্খল ভাবে সেই জনসভায় উপস্থিত হইবেন। আমাদের জায়গায় গাড়ি থাকবে, এই গাড়ির মাধ্যমে আপনারা যাবেন। আর আজকের এই স্বাগত মিছিল যে সফল হয়েছে, আপনারা যে দূর দূরান্ত থেকে আসছেন আপনাদেরকে ধন্যবাদ। আগামীকালের প্রোগ্রাম বাস্তবায়ন করে আমরা ঘরে ফিরবো এই আশা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।